number 1 season 6 starred by Senco Gold and Diamonds. শুভ দীপাবলির আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কালীপুজোর এই বিশেষ দিনে আমার সাথে খেলতে এসেছেন চারজন বিশেষ দিদি। আমাদের সৌভাগ্য ভালো থাকা সব তাদেরই হাতে। তারা কারা জানতে হলে চলে আসুন আমার সাথে। আসুন। এসে গেছেন আমাদের চারজন দিদি। আলাপ করেন তাদের সাথে। খুবই আনন্দিত তাদেরকে এখানে পেয়ে। প্রথমে আছেন খনামা, তারপরে আছেন বাক্সেদ্দা ভাস্বতী, তারপরে আছেন সুদেষ্ণা মুখার্জি, তারপরে আছেন সোনাই সান্নাল। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা পুরানো সেই দিনে। আপনাদের আজকে খেলাটা বলি কি, আজকে কালী পুজোর দিন আমরা সবাই বাড়িতে প্রদীপ জ্বালাই, আলো দিয়ে চারদিক সাজিয়ে দিই। সেই আলোরই খেলা আমাদের আজকে খেলতে হবে। সেটা হচ্ছে দুটো বড় প্রদীপ আছে, ছোট প্রদীপ আছে, তেল রাখা রয়েছে, তুলো রাখা রয়েছে, ওখান থেকে সলতে বানিয়ে তেল ঢেলে সলতে দিয়ে প্রদীপ জ্বালাতে। যে সব থেকে তাড়াতাড়ি পুরো কাজটা শেষ করতে পারবে সেই 25 পয়েন্টস, তারপরে জন 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, তারপর 10 পয়েন্টস। আগে একটু খনামার সাথে কথা বলি। অনেক দিন নিশ্চয়ই হয়ে গেছে এই সাধনার সাথে যুক্ত। একদম ছোটবেলা থেকে যখন বল ফুটেছে, কথা বলতে শিখেছি তখন থেকে, সেই সময় থেকে ঘুমের মধ্যে স্বপ্ন পাওয়া। যখন আমি মাধ্যমিক দিলাম সেই সময় আমি তৈলঙ্গ গোস্বামীর স্বপ্ন পাই। আচ্ছা, উনি স্বপ্নে আমাকে দীক্ষা দিয়েছেন এবং জলে ভাষা উনি বলে দিলেন, আশীর্বাদ করলেন যে তুই জলে ভেসে জপ করবি, তাতে মানুষের উপকার হবে। আমার প্রার্থনা ছিল যে আমাকে বলে দাও ঠাকুর আমি কিভাবে জীবন যাপন করব। আমার বিবাহ করার ইচ্ছা ছিল না। উনি আমাকে স্বপ্নে একটা দীক্ষা দিলেন এবং বলে দিলেন যে বিবাহ তোমায় করতে হবে, তোমার একটি পুত্র সন্তান হবে। আর জলে ভাসতে শেখালেন উনি আমাকে, স্বপ্নের মধ্যে শ্বাসক্রিয়া বলে দিলেন, জলে ভেসে জপ করা, মালা গুনে গুনে মালা গুনে গুনে জপ করা। এইভাবে জপ করতে উনি আমায় শিখিয়েছেন, আমি সেইভাবেই জপ করছি। তার ইচ্ছাতেই বিবাহও হয়েছে, পুত্রও হয়েছে। আজকে কালী পুজোর এই বিশেষ দিনে কিভাবে করেন, মানে কিভাবে? কালকে যেমন আমরা ভূত চতুর্দশী করলাম, কালকে 14 প্রদীপ জ্বালা, 14 শাক খাওয়া, এই সমস্ত নিয়ম ছিল, এই সমস্ত নিয়ম করেছি। এবং অশুভ আত্মাকে সরানো, বাস্তু দোষ কাটানো, এই সমস্ত ক্রিয়াগুলো কালকে করেছি। আজকে তপস্যার দিন, সারাদিন জপ টানার দিন। তার মধ্যে থেকে তোমরা দেখেছো, তোমাদের নিমন্ত্রণে এখানে সাড়া দিয়েছি। আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। যন্ত্রম ক্রিয়া করেছি, সেই সমস্ত ক্রিয়াগুলো করে আজকে এখানে এসেছি। রাত্রে হবে 64 যোগিনীর সাধনা করতে হবে রাত্রে, সেই সমস্ত সাধনা হবে। সেই পুজোটা কি আপনি পুরো একা? আমি একা করব। মায়ের শক্তি পাওয়া যায় যেখানেই আমি যখন যাই, তখন আমার হাতে ত্রিশূল থাকে। ওই ত্রিশূলের প্রতি শক্তি সাধনা করতে হয়, ত্রিশূলকে জাগ্রত করতে হয়, তন্ত্রক্রিয়ার দ্বারা যন্ত্রমকে জাগ্রত করতে হয়। আমার আশ্রম আছে, মন্দির আছে, সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। সেবা দেওয়ার চেষ্টা করছি, পরিকল্পনা আছে আরো বেশি কিছু করার, এগিয়ে চলছি। এবার মায়ের ইচ্ছা, মাকে ডাকো, মায়ের শক্তি অসীম শক্তি, সেই শক্তিকে জাগ্রত করতে হয় ভক্তি সহকারে মাকে ডাকলেই। যার জন্য আমি বলি, বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে, মানুষের মাঝে ভগবান আছে। বাহ, খুব ভালো, খুব ভালো দিদি, খুব ভালো লাগলো কথা শুনে, খুব ভালো লাগলো। আরো অনেক কিছু জানার রইল প্রশ্ন, পরে আবার ধীরে ধীরে জানবো। নিশ্চয়ই, আপাতত একটু খেলে নি। আচ্ছা, আসি। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়ি থেকে ভাই এসেছে, ভাইয়ের বউ এসেছে, আমার ছেলে এসেছে, ভাইয়ের ছেলে এসেছে। দিদি কমপ্লিট করেছেন 2 মিনিট 30 সেকেন্ড। বাক্সেদ্দা ভাস্বতী, ভাস্বতী দি বলি। বলুন।
আপনার সম্বন্ধে একটু শুনতে চাইবো আমি। এই প্রফেশনে 15 বছরের ওপর আছি। আচ্ছা। যখন থেকে কলেজ লাইফ ছিল তখনই ওই পাশে পাশে এই বইগুলো পড়তে শুরু করেছিলাম। আচ্ছা। তাহলে হঠাৎ একদিন বাবার কিছু বইপত্র ছিল। বাবাও এরকম? হ্যাঁ, বাবাও এই আচ্ছা। প্রফেশনে আছেন, ওনার বইগুলো থেকেই আমি মানে পড়েছি। আমার আগে মানে এই শাস্ত্রটা সম্বন্ধে ভাবতাম যে এটা কি শাস্ত্র, প্রথমে তো কিছু পড়িনি, ভাবতাম যে হয়তো শাস্ত্রটার কোনো বাস্তব ভিত্তি আছে কি না। তারপরে আমি আস্তে আস্তে পড়তে পড়তে দেখলাম ওরে বাবা, এটা তো 5000 বছরের পুরনো দিনের একটা মানে সম্পত্তি আমাদের এটা একটা। তখন আমি এই শাস্ত্রটার উপর আস্তে 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 আমার মানে দেখতে পেলাম যদি ঠিকঠাক জানা যায় এবং যদি ঠিকঠাক পড়াশুনো করা যায়, এবং এটা একটা খুব দুরূহ ব্যাপার যে আকাশের গ্রহ নক্ষত্র কাগজের মধ্যে ওই গ্রহগুলোকে সন্নিবেশ ঘটিয়ে একটা মানুষকে আমি জানি না, চিনি না, আমি তার ভূত ভবিষ্যৎ সমস্ত কিছুই বলতে পারছি। এখন একটা জ্যোতিষ সম্বন্ধে মানুষের একটা মানে এটাকে যেহেতু বৃত্তি হিসাবে নিচ্ছে, সেটা একটা বিজনেস বা একটা ব্যবসা হিসাবে নেওয়া হচ্ছে। কেন না, তৎকালীন সময় আগেকার দিনে রাজ জ্যোতিষ বিক্রমাদিত্যের নবরত্ন সবাই আমরা 9 জন যে রত্ন তার মধ্যে বরাহমি, তা ওদের যেহেতু অর্থ চিন্তাটা ছিল না, সেই জন্য ওনারা সেখানে 100% মনোনিবেশ করতেন এবং ওইটার উপরে। কিন্তু এখন এটাকে পেশা যেহেতু যারা নিয়েছেন তারা পেশা হিসাবেই নিক, উপকারটাই প্রথম লক্ষ্য হয়, মানুষ যেন প্রতারিত না হয়, এটা আমার খুব বলার আছে। একদম খুব ভালো লাগলো বাসু দিদি, আরো অনেক কথা শুনবো, আসুন প্লিজ। সবার শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। দিদির টাইম 2 মিনিট 8 সেকেন্ড। সুদেশনা দি, আপনিও তো জ্যোতিষশাস্ত্র নিয়ে আছেন, একটু যদি বলেন। আমাদের এটা ফ্যামিলিতে একটা জ্যোতিষী ভাবটা আছে। এখানে হাজরায় 23-এর পল্লীতে আমার বড় মামা পুজো করতেন এবং উনি খুব বড় নামকরা হাজরায় জ্যোতিষী ছিলেন। আচ্ছা। এছাড়া আমার জ্যাঠামশাই খুব বড় রাইটার ছিলেন, বিধায়ক ভট্টাচার্য, অনেক পুরনো দেয়ানিয়া সিনেমাতেও ছিলেন এবং ভ্রান্তি বিলাসেও ছিলেন। তো আমাদের যে দেশের বাড়ির যে পুজো সেইটা ঢুলি সিনেমায়, ঢুলি সিনেমাতে সেই পুজোই দেখানো হয়েছে, যার জন্য বংশ পরম্পরায়। এবার আমি অ্যাবাভ 40 ইয়ার্সে আমি এইটাতে এই লাইনে এসেছি। বিশেষ করে আমি তাদেরকে বেশি প্রাধান্য দিই যাদের খুব আর্থিক সংকট, তাদেরকে আমি নানান রকমভাবে বলি। 3 রকমের তো রেমেডি আছে, মেনলি 3-4 রকম। একটা হচ্ছে পাথর, একটা হচ্ছে কবচ তাবিজ, আর একটা হচ্ছে শিকড়, আর একটা একটু টোটকা। এটা মেনলি লাল কিতাবের ওপর বেশ। টোটকাটা কিরম ধরনের হয়? সাপোজ কারোর রবি খারাপ, ঠিক আছে, একটা তামার পাত্র নিল, বেশি দাম নয়, তামার পাত্র খুব কম দাম, তাতে একটু লাল গম আর গুড়, এইটা সে যদি গঙ্গায় ফ্লোয়িং ওয়াটার, গঙ্গা বলে না, যে কোনো ফ্লোয়িং ওয়াটারে হয়ে যাচ্ছে যেটা, ইচ 43 ডেজ, আচ্ছা, নেক্সট সানডে তার রবি ভালো হতে বাধ্য। খুব ভালো। আসুন দিদি একটুখানি খেলা শুরু করি। দিদি সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। অনেক দেরি লাগবে আমার, আমি তো সব থেকে ঢিলা, এলিমিনেশন না হয়ে যায়। না না, আপনি এলিমিনেশন হবে না, আপনাকে এলিমিনেশন করবোই না। আপনাকে এলিমিনেশন করলে আমার রবি বৃহস্পতি সব চলে যাবে। ওদের 4 মিনিট হয়ে যাবে, 4টা। কে এসছে বাড়ি থেকে? কেউ আসেনি, কেউ আসেনি, আপনি একা এসছেন?
বৌমা কি করে? বৌমা অফিসে, গৃহিণী অফিসার। তা আপনাকে দেখাশোনা কি করে? আমাকে বাড়িতে কাজের লোক আছে, আমার নাতনি আছে। আমি তাহলে কিছু করি না, বাড়িতে কাজের লোক তো আছে তো। হ্যাঁ সে তো বটে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে। জ্যোতিষ টোতিষ করি আর করে থাকি চুপচাপ। না ঠিক আছে, জ্বলেছে এখানে আসার পর নিভে গেছে, জ্বলেছে। যাক, কি মনে হচ্ছে প্রচুর আমরা গল্প করলাম। মিনিমাম 3 থেকে 4 মিনিট। একদম ঠিক বলেছেন আপনি, সত্যিই জ্যোতিষী। 3 মিনিট 55 সেকেন্ড। যে আজকে দিদি নম্বর 1 হবে তার সঙ্গে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হারটা। আর পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। সোনাইদি, একটু আপনার কথাবার্তা শুনবো। আমি অ্যাস্ট্রোলজি করি প্রথম থেকেই, মানে ছোটবেলা থেকেই মানে নেশা ছিল জানবার। তারপরে আর হয়ে উঠিনি, পড়াশোনার মাধ্যমে আর করতে পারিনি। তারপরে বিয়ে হয়, বিয়ের পরেও জানার আগ্রহ টুকটাক করি। এটাকে নিয়ে অনেকে হাসেও বা এরম করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্যোতিষ কি, কেন, এগুলো প্রথমে কাউন্সিলিং করিয়ে নেওয়া বাচ্চা ছোটবেলায় একদমই উচিত। বাড়ির পরিবারে যখনই শিশুটা জন্মায় কেউ কিন্তু বলতে পারে না, একটা উচ্চ আশা নিয়ে থাকে। তা আমাদের হরোস্কোপে সে আদৌ ওই আশা নিয়ে জন্মেছে কিনা আমরা কিন্তু কেউ বলতে পারি না। ঠিক তাই, ঠিক। কিন্তু আমরা যেহেতু এই লাইনে আছি, আমার বাচ্চাকে আমি বলতে পারবো। হ্যাঁ, তো অনেকে মিসগাইড হয়। তো একটা মানুষের চাকরি কখন যাবে, সে হয়তো একটা বেকার ছেলে আসলো, চাকরি পাচ্ছে না, কখন সে পাবে, হতাশ হো না, এই সময় ছাড়ো। বা একটা মেয়ে কখন তোমার রেজাল্টটা খারাপ হতে পারে, মন দিয়ে পড়ো। এই সমস্ত অনেক কিছু উপকার হয়, আমি নিজের জীবন দিয়ে দেখেছি। আর বাচ্চা বয়সে শিশুকে কাউন্সিলিং সবসময় করিয়ে নেওয়া উচিত। তাহলে অনেক সময় কি হয়, গার্জিয়ানের সুবিধা হয় শিশুটাকে ভালোভাবে মানুষ করতে। থ্যাংক ইউ দিদি। আসুন স্টার্ট। জ্বলে গেছে না? জ্বলে ব্যাস 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 ব্যাস। 2 মিনিট 19 সেকেন্ড। আজকে যিনি 4th পজিশনে আছেন 3 মিনিট 55 সেকেন্ডে পেয়েছেন 10 পয়েন্ট সুরেশা দি। 3rd পজিশনে যিনি আছেন 2 মিনিট 30 সেকেন্ডে পেয়েছেন 15 পয়েন্টস হানাদি। 2nd পজিশনে যিনি আছেন 2 মিনিট 19 সেকেন্ডে পেয়েছেন 20 পয়েন্টস সোনাইদি। আর আজকে যিনি 1st পজিশনে আছেন 2 মিনিট 8 সেকেন্ডে পেয়েছেন 25 পয়েন্টস ভাষা দিদি। কি আছে বলি? লেডিস ব্যাগের সেট, মোবাইল এবং আইপডের সেট, স্যান্ডউইচ গ্রিল, মশলাদানি, জুসার। আগে ভাষা দিদি বলুন কি নেবেন? জুসার, ঠিক আছে। জুসার, মোবাইল আইপড। মোবাইল পানামা, স্যান্ডউইচ গ্রিল, সুদেশনা দি, লেডিস ব্যাগ। লেডিস ব্যাগ। প্রথম রাউন্ডে খেলা এখানে শেষ। শুরু করবো আমাদের 2nd রাউন্ড, হয়তো তোমারই জন্য। এই আসুন বীর পাশেই হবেন সিদ্ধ, এলবো দিয়ে ঠেলবো খেলবো, কচি গাদার দিয়ে মার্ডার হবে বৃদ্ধ। এই দেখুন আপনার স্বপ্নের নাক উঁচু, হোম লোনের সাইক্লোন এসে পড়লো, শহুরে মেওয়া পড়লো না, হলো কচু।
যতবার দেখি রচনা খাচ্ছে ততবার ভাঙে বুক। সোফার আদরে বেঁচে থাকা ভুলে ছুঁড়ে ফেলি বন্দুক। যতবার দেখি নায়িকারা কাঁদে ততবার ভাঙে বুক। সোফার আদরে বেঁচে থাকা ভুলে ছুঁড়ে ফেলি বন্দুক। এঁটো কাটার বাসনের ভিড়ে কথার ছিবড়ে রাখা প্রতিদিন প্রতিদিন জয় মা তারা। সঠিক গাইতে পারলে 10 পয়েন্ট, সঙ্গে গিফট। খনামা, এই মুহূর্তে একদম মানে ওপেনলি বলবেন, হ্যাঁ, যেটা জিজ্ঞেস করবো, এই মুহূর্তে আমার পাশে যে বন্ধুরা দাঁড়িয়ে আছে তাকে দেখে আপনার কি মনে হচ্ছে? খুব প্রাণোজ্জ্বল মানুষ, ভীষণ ইমেজদার এবং ইমোশনাল, সব মিলিয়ে একটি মানুষ। আর শয়তান শয়তানটা বললো না, এরকম প্রবলেম আছে, ফুল জ্যোতিষটা হচ্ছে না। এই যে জ্যোতিষ সাধনার সাথে আপনি যুক্ত, কিরকম লাগে? বেশিরভাগই ভালো লাগে। স্মরণীয় কথা যদি বলো, মনে নিজের মনে গাঁথার কথা, শাশুড়ি মা, আমরা সাধারণত কি শুনে থাকি, শ্বশুর শাশুড়ির সাথে বৌমা একটা ভীষণভাবে, ননদ যা, এদের মধ্যে একটা ভীষণ অশান্তি। এটাই আমার কাছে এসেছে, একটা নয় একাধিকবার শাশুড়ি মা এসেছেন পুত্রবধূকে নিজের সন্তানের থেকে রক্ষা করার জন্য। আমার ছেলে বড্ড জ্বালায়, এ বড্ড সহ্য করে, মা তুমি একে কিছু করে দাও যাতে এর সহ্য শক্তি বাড়ে, যাতে এদের স্বামী স্ত্রীদের মিল হয়। পুত্রবধূকে শাশুড়ি মা পড়াবে, লেখাপড়া শেখাবে, যাতে তার লেখাপড়া হবে কিনা হাত দেখাতে এসেছে। এগুলো আমার কাছে ভীষণ নাড়া দেওয়া। মা কালীর পুজোর দিন এটাই সবাইকে জানাতে চাই। এবার আমরা একটু গান শুনি। আচ্ছা, কলকাতার কোন অংশটা কলকাতা নয় জানো? না, কলকাতার কোন অংশটা কলকাতা নয়? তুমি বলো। কোন? হ্যাঁ, কোন কলকাতা নয় কোন অংশটা? যেটা কলকাতা নয়, নাই কলকাতা নাই, এটা হচ্ছে তোমার ওই বুধু হস্তাগর লেন, আমার স্ট্রিট, ওই অঞ্চলটা, বুঝলে? তো ওই রকম একটা খুব বৃষ্টির দিনে কিছুদিন আগে, জানো তো, কারণ জল হলে কি হয়, বৃষ্টি হলে সাংঘাতিক ভাবতে পারি। তো ওই রকম জায়গায় গিয়ে দেখি এক ভদ্রলোক বয়স্ক, সে তার বাড়ির মধ্যে দাঁড়িয়ে গান গাইছে ঠিক এইভাবে, বলে মা তাজা দাঁড়ায় কোথা, এখানে জলে জমেছে হেতা হতা, বলে মা তাজা দাঁড়ায় কোথা। আমার মনে হচ্ছে এই গানটা কি গান, এটা কি মানে এই যে বলমা তারা দাঁড়ায় কোথা, এটা কি শ্যামা সঙ্গীত? শ্যামা সঙ্গীতেরই, কিন্তু তাকে একটু নিজের মতন করে নিজের প্রাণে খুব জলের মধ্যে পড়ে কেস খেয়ে করেছে। ওর শ্যামা সঙ্গীতটা তো শুনলাম, কলকাতা নয়ের ওই মানুষটা। তোমাকে যদি কোনো শ্যামা সঙ্গীত গাইতে বলা হয়, তুমি কি গাই? আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফোটে মন, ও তার গন্ধ না থাক যা আছে তা নয় রে ভুয়া আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফোটে মন। 10 পয়েন্ট। গিফট দেখো কি কি আছে এবার বলি। রাইস কুকার, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন, স্যুপ বোলের সেট, টোস্টার। ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। ভাষাতে দিই। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি যখন প্রথম অ্যাস্ট্রোলজি শিখছি, আর আমার কিছু বন্ধু বান্ধবদের কলেজের মধ্যে, তখন আপনি বোধহয় মিস ক্যালকাটা হয়েছিলেন। আচ্ছা। আপনার ওটা সম্ভবত 94। তা আমি প্রেডিকশন করেছিলাম এই মেয়েটা কিন্তু অনেক দূর যাবে। এই যে আমার এই প্রোগ্রাম তুমি দেখো টিভিতে, বহুবার দেখেছো, আজ তুমি এখানে উপস্থিত সশরীরে, আমার এই প্রোগ্রামটা নিয়ে কিছু বলো। প্রোগ্রামটা ভালো, মানে চলবে, ভীষণ ভালো চলবে, কোনো দ্বিমত নেই। রচনা ব্যানার্জি আছে, ছিল, থাকবে, কোনো বাধা বিপত্তি নেই তো? আমার একটা প্রশ্ন আছে, আমাকে কি মাঝে মাঝে এখানে গেস্ট হিসেবে ডাকবে? নিশ্চয় লাল নীল সবুজের মেলা। কারণ আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজকে এই জায়গায় এসে পৌঁছতে চেষ্টা করছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে শুটিং চলাকালীন দিদি নাম্বার 1-এর সেটে আগুন লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের দিদি নাম্বার 1-এর ফ্যামিলির কলাকুশলীরাও আহত হন।
একটা আমাদের ফাড়া গেছে, তারপরেও যখন একটা ফাঁড়া কেটে গেল, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আমাদের এই বাধাগুলো যেন আর না থাকে। ঠিক আছে, এবার গানে যাই। আমি তো কুমির ধরে আনিনি, ঘরে খেটে খাল, এই জীবন তরি দিতে সামাল, একটু আধটু খায় মাল, তাই এত গালাগাল। বেশ, আমি চললুম। ওরে আমার তো মতামত কেউ নিল না, জন্ম নেওয়ার আগে এই দুনিয়ায় কে মা কে বাপ কে বা ভাই বোন আগে থেকে ফিক্স করা ভারী অন্যায়। যদি আমার হাতে হতো রঞ্জু, বিল্লা আমার বাবা হতো, আর সুচিত্রা সেন হতো দিদি, টাটা হতো জ্যাঠা। ওরে এখন তো আর হাতে নেই কোনো উপায়, তাই বড় দুঃখে গভীর বেদনায় শুধু একটু আধটু খায় মাল, তাই এত বেশ আমি চললুম। তোমার কাছে প্রশ্নটা হচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি কার গাওয়া? আমি তো গাইলাম, গেস করো কার লেখা কার সুর করাটা জিজ্ঞেস করছি না। যিনি গেয়েছেন তিনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। মান্না দে? এক্স্যাক্টলি, মান্নাদের গাওয়া গান। এটা কবিতা ছবির একটা গান। তো আমি তোমাকে বলবো মান্নাদেরই গাওয়া কোনো একটা গান যদি তুমি আমাদেরকে শোনাতে পারো। ঠিক আছে, ওই আপনার সামনে গান গাওয়া মানে তো ধৃষ্টতা না না, আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে এক্ষুনি বলে দিতে পারি ভারতবর্ষের ফিউচার কি, তাহলে তুমি কেন পারবে না? বাহ, ভালোই হলো। তাহলে সিরাজিৎ শাস্ত্রী, সিরাজিৎ শাস্ত্রী। আমার প্ল্যান আছে কিছুদিন বাদে আমি একটা প্ল্যান করেছি, আমার একটা গাছতলারও আমি একটা প্ল্যান করেছি, বীরভূমে আমার একটা জায়গা আছে। আপনার পাশে আমি একটা টিয়া পাখি নিয়ে বসে যাবো। তুমি তারপর তোমাকে আমাকে পেমেন্ট থেকে ভাগ দিতে হবে গুরু, আমি ওসবে নেই, আমি একা খাবো, আমি গাছতলা একা বসবো একা খাবো। তুমি মান্নাদের গান। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভাষণ দিতে কি গিফট দেবেন? আমি ওই কারণটা শুনি কেন? বিশাল বড় কারণ হচ্ছে এই যে আমার একমাত্র সন্তান একটি ছেলে, আতঙ্ক ছিল ছেলেকে নিয়ে, কি যে বউ কিরম বউ আসবে বাড়িতে, আমার একটাই সন্তান। তা আমি দেখলাম বউকে পাওয়ার জন্য আপনি যদি বউকে না, যদি কোনো রকম এরকম কোনো পরিস্থিতি আসে যে আমার ছেলে পছন্দ করছে বা বিয়ে করবে বা কিছু, তো আমি সেটা বিচার করে তবে দেবো। তো এটা জানতে হলে আমাকে অ্যাস্ট্রোলজি শিখতে হবে, নাহলে আমি পারবো না। বাহ, খুব ভালো। ওকে সুদেশাদি, এবার আপনার জন্য গান। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মানি। এটা কি গান? আরে দাঁড়া, এটা একটা সঙ্গীত, বিভিন্ন ভাবে মানুষ এক্সপ্রেস করে। তো এটা রামপ্রসাদের গান, এটা মেনলি রামপ্রসাদ। তুমি আর একটা এরকম আমাকে গান শোনা এই ধরনের মানে এটা তো তুমি একটা এরকম শ্যামা সঙ্গীত আমাকে যদি শোনাতে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। বাহ, ঠিক আছে। 10 পয়েন্টস দিদি, কি গিফট নেবেন বলুন? আমার
আমার রাইস কুকার। রাইস শোনাই দি কোনো মজার মুহূর্ত? মজার মুহূর্ত বলতে একজন এসেছিলেন, মানে আমার কাছে যখন এসেছিলেন তখন 8 মাস হয়েছে, ওনার মানে উঁচু পোস্টে কাজ করতেন, কোনো কারণে চাকরি চলে যায়। তো খুব হতাশগ্রস্ত হয়ে এসেছিলেন এবং জানাশোনার মাধ্যমে খুব বিশ্বাস নিয়ে। তো যাই হোক, ওনাকে আমি পজিটিভ বলেছিলাম। তো তখন ওনার ওয়াইফ হয়তো মনে মনে হাসছিলেন, ঠিক আছে। তো বলেছিলাম যে আপনার চাকরি নেই, ঠিক আছে, চিন্তা করতে হবে না, এরম এরম সময় যা দিয়েছিলাম যে আপনার বিদেশে চাকরি হয়ে যাবে, আপনি অ্যাপ্লাই করুন, বা এখানেও যদি করে থাকুন দিন। তারপরে কোনো খবর নেই। 3 মাস কি 4 মাস পরে উনি আফ্রিকায় একটা কোম্পানিতে জয়েন করেন। তখন ওনার ওয়াইফের ফোন আসে যে সোনাইদি, তুমি যখন আমার হাজবেন্ডকে বলছিলে যে তোমার বিদেশে চাকরি হয়ে যাবে, তখন আমি মনে মনে ভাবছিলাম যে এটা কি ঠিক কথা বলছে, যে মন গড়া বলছে, যে আমার বরের দেশেই চাকরি হচ্ছে না, 8 মাস বসা, বিদেশে হয়ে যাবে। তো তখন থেকে ওরা এমন মানতে শুরু করলো, মানে আমাকে ছাড়া কোথাও যাই না। এটা একটা আমার ভীষণ আনন্দে, জ্ঞান হয়তো আমার কম থাকতে পারে, কিন্তু ফলাদেশ এমনভাবে মিলেছে আমার কোনো কথা ছাড়া তারা চলতে পারে। এটা আমার কাছে ভীষণ আনন্দের। তা আমি এখন শিখে যে এই যে পজিটিভ দিকগুলো যখন মানুষ জানায়, যে তখন যে আমার কি আনন্দ হয়, এটা কাউকে বুঝিয়ে বলতে পারবো না। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো শোনাবে, খুব ভালো। তাহলে এবার একটু গান। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমি কেমন করে গান করো হে গুণী, সত্যি আমি অবাক হয়ে শুনি, সাথে সাথে পাখি ডাকে, আমি অবাক হয়ে শুনি, সাথে সাথে পাখি ডাকে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শেষে আমি আর রচনা মিলে যে গানটা গাইলাম, এই গানটা দুজনের লিরিক আমরা গেয়েছি। সে দুজন লিরিসিস্টের বা লিরিস্টের নাম বলতে পারছো? শুনেছো গানটা কি গেয়েছে? হ্যাঁ, আহা কি, টাকা বাইনের থেকে তো ওইটার লেখাটা কার? আর আরেকটা গান আমি গেয়েছি, তুমি কেমন করে গান গাবে গুনি, ওটা তো রবীন্দ্রনাথেরই। আর এটা ও যেটা গেছে সত্যজিৎ রায়। ইয়েস, আসলে এটা চট করে মাথায় আসে না, ওই জন্য একটু মজা করলাম। বলবো ভাবলাম, কিন্তু ওর জন্য বললাম না। ঠিক আছে, তুমি যদি সত্যজিৎ রায়টা বলতে পারতে তোমার খুব কপাল খারাপ হতো, সেটা তুমি নিজের হাত দেখেও বুঝতে পারতে না। কারণ আমি তাহলে বলতাম সত্যজিৎ রায়ের লেখা আর একটা গান গাইতে, কিন্তু তুমি রবীন্দ্রনাথটা ঠিক এখানেই বলেছো। ঠাকুরের খেলা, মাই বাঁচিয়েছে কালী পুজোর দিন। এবার তুমি ঈশ্বর আমাদের সহায়। রবীন্দ্রনাথের লেখা একটা গান গাও তুমি, রবীন্দ্রনাথের। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। 10 পয়েন্টস। কি গিফট নেবেন দিদি? সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। খনামা 25 পয়েন্ট সঙ্গে স্যান্ডউইচ গ্রিল এবং ডিজিটাল ক্যামেরা। ভাস্বতী দি 35 পয়েন্ট সঙ্গে জুসার এবং টোস্টার। সুদেষ্টা দি 20 পয়েন্ট সঙ্গে লেডিস ব্যাগের সেট এবং রাইস কুকার। সোনাই দি 30 পয়েন্ট সঙ্গে মোবাইল আইপড এবং ইন্ডাকশন ওভেন। থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনেরই দুধ। কি গিফট আছে আমাদের এখানে? রয়েছে একটা 5.1 মাল্টিমিডিয়া স্পিকার, একটা 2 বার্নার গ্যাস ওভেন আছে, কিচেনের ক্যাবিনেট আছে একটা, আর সামনে রাখা আছে একটা অ্যান্টিক স্টাইলের ড্রেসিং টেবিল। কে নাম্বার 1? আমি নাম্বার 1। ও, খনামা নাম্বার 1। বাহ, খনামা তোমার কোনটা পছন্দ একটু বলো। ওই কিচেনে রাখার জন্য ক্যাবিনেটটা। ক্যাবিনেটটা, ঠিক আছে। কালী পুজোর দিন মায়ের ভোগ। মায়ের ভোগ, হ্যাঁ হ্যাঁ। এবার এই ভোগের মধ্যে কি কি আছে দেখো, সব রকম ভাজা, হ্যাঁ, খিচুড়ি সবই আছে। 5 রকমের ভাজা রয়েছে, খিচুড়ি রয়েছে, মায়ের ভোগ। কি কি ভাজা আছে? আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা। এই জিনিসগুলোই আমরা এখানে সাজিয়ে রেখেছি, যেগুলো ভোগের জিনিস সেগুলোই রেখেছি এখানে। কি কি রেখেছি? 500 কুমড়ো, একটা ফালি, 2টো বেগুন 600 গ্রাম, 2টো কাঁচকলা,
500 গ্রাম পটল, পটল, হ্যাঁ 500 আলু, আর এটা হচ্ছে 1 কেজি চাল, গোবিন্দভোগ চাল। 1 কেজি গোবিন্দভোগ চাল। এই সব কটার মিলিত দাম, এই 6টা আইটেমের মিলিত দামের অপশন রয়েছে সামনে তোমার জন্য। কি কি আছে দেখো, 108 টাকা, হ্যাঁ 158 টাকা, হ্যাঁ 218 টাকা। হ্যাঁ। তোমার কি মনে হয় এই সব কটা আইটেমের মিলিত দাম কত? আমার মনে হচ্ছে 158 টাকা। 158 নেব। হ্যাঁ তাহলে একটুখানি কুমড়োর আন্দাজটা বলো তো, 500 গ্রাম কুমড়োর কিরম দাম হতে পারে? কুমড়োর দাম বোধহয় হতে পারে 20 থেকে 25 টাকা এরকম হতে পারে। 15 টাকা। 15 টাকা। ঠিক আছে। বেগুন দুটো 600 গ্রাম 600 গ্রাম কত হতে পারে? ওই 20 টাকা মতন, 20-25। 25। দুটো মিলিয়ে 40 টাকা হলো। হ্যাঁ দুটো কাঁচকলা, হ্যাঁ 10 থেকে 12। হ্যাঁ 10 টাকা। তিনটে মিলিয়ে 50 টাকা হলো। হাফ কিলো পটল, হাফ কিলো পটল ওই 20 টাকার মতন, 15 টাকা। 15 টাকা। তার মানে হলো 65। আলু হাফ কিলো, হাফ কিলো 10 থেকে 15, 13। বাহ। 1 কিলো গোবিন্দভোগ চাল, 1 কিলো গোবিন্দভোগ চাল এখন অব্দি সব মিলিয়ে 78 টাকা হয়েছে। হ্যাঁ চাল। 70 থেকে 80। হ্যাঁ তুমি বলেছো 158, এবার আমরা দেখবো অ্যাকচুয়াল দাম কত। 158, 20 পয়েন্ট, সঙ্গে কিচেন ক্যাবিনেট। এইবার নাম্বার 2 কে। ও ভাষাদি, কি পছন্দ বলো? 5.1 অডিও স্পিকার। আচ্ছা, এখানে দুটো বেতের বাস্কেট আছে, দুটো সুন্দর বেতের বাস্কেট, খোলা যায় এবং ভেতরে জিনিসও রাখা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার এটার দাম লেখা রয়েছে এখানে, একটা শূন্যস্থান পূরণ, তার পাশে 100 লেখা। শূন্যস্থান পূরণে কোন সংখ্যাটা বসাবেন, 1 না 2 না 3? এটা এই দুটোর দাম কি হতে পারে? 1100 না 2100 না 3100? মনে হচ্ছে ওই 2100 নাকি। এখন 1100 দাম হবে, নালে 2100, নালে এগুলোকে কেন বা বেতে না, বেতের তো যেগুলো, এগুলো তো অনেক, এই 2100 মনে হচ্ছে। 2100। ঠিক আছে, দেখে নি। এটা আন্দাজ। হ্যাঁ আন্দাজেই করলাম, মানে 1100 এত কম হবে না, আবার 3100টাও একটু বেশি হয়ে যাচ্ছে। দেখাবো ঠিক হয়েছে কি না? টেনশন হচ্ছে তো। টেনশন হচ্ছে? মন কি বলছে? মনে হচ্ছে 2100ই হবে। দারুণ, একদম ঠিকঠাক। 20 পয়েন্টস, সঙ্গে 5.1 অডিও স্পিকার। নাম্বার 3 কে। সোনাদির কি পছন্দ? ড্রেসিং টেবিল। আচ্ছা, এখানে একটা সুন্দর ল্যাম্পশেড আছে। ঠিক আছে, এখানে একটা দাম লেখা রয়েছে 1000, সামনে কি রয়েছে 100, 300, 500। এই 1000-এর সাথে এর মধ্যে কোন সংখ্যাটা যোগ করবেন আপনি, যাতে এই ল্যাম্পশেডের দামটা হবে? 1100 দাম হবে, 1300 হবে, না 1500 হবে? এই ল্যাম্পশেডের দামটা কত হবে? 1100। 1100 নেব। ফাইনাল? আপনি বলছেন 1000-এর সাথে 100 যোগ করতে হবে, মানে ল্যাম্পশেডের দাম 1100, তাই তো? করেন কেনাকাটা? ও সবার মতো হয় না, দেখে নিন। হ্যাঁ, মন কি বলছে? হতেও পারে, বলতে পারছি। দেখাবো আপনাকে? আমি তো দেখে নিয়েছি, আপনাকে দেখাই। যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে? আর কি হবে, এখন তো হয়ে যাচ্ছে। 1100! 20 points! সঙ্গে সুন্দর ড্রেসিং টেবিল। এইবার সুদেশনাদি, দেখা যাক কি পছন্দ আছে। তো গ্যাস ওভেন। সুদেশনাদি, এখানে একটা কাটলারি সেট আছে, ফর্ক, নাইফ, ছোট স্পুন, বড় স্পুন। প্রাইস
তিনটে অপশন আছে, 318, 418, 518। এটার দাম কত? আমি তো এইসব একদমই কিনি না, আমার কোনো কেউই তো কেনে না, ধারণা নেই। সবাই তো দেখছি বলছে কেউই যায় না, কেনে না, অথচ সবাই মিলে যাচ্ছে। মানে এটাই বোধহয়, এটাই আপনাদের ক্ষমতা। 418। 418 ফাইনাল? আপনি বলছেন এই কাটলারি সেটের দাম 418, ঠিক তো? সঠিক? আর ঠিক ভুল যা হবে। ঠিক আছে, দেখে নি তাহলে, এখনো খুলিনি, দেখি। দেখাই। আমি হতবাক, আমি একদম অবাক। আমি সম্পূর্ণ অসম্ভব ব্যাপার, আন্দাজে বলেছি। অসম্ভব ব্যাপার। 20 পয়েন্টস, সঙ্গে 2 বার্নার গ্যাস ওভেন। থার্ড রাউন্ডের পরে দেখব স্কোর। খনামা 45 পয়েন্ট, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল, ডিজিটাল ক্যামেরা এবং কিচেন ক্যাবিনেট। ভাসুদেবী 55 পয়েন্ট, সঙ্গে জুসার, টোস্টার, 5.1 অডিও স্পিকার। সুদেশনাদি 40 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগের সেট, রাইস কুকার, গ্যাস ওভেন। সোনাইদি 50 পয়েন্টস, মোবাইল আইপড, ইন্ডাকশন ওভেন, ড্রেসিং টেবিল। শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। একটা আছে কাবার্ড, চেয়ারের সেট, একটা ওয়াশিং মেশিন, গ্যাস তন্দুর, সেন্টার টেবিল এবং ট্রলি ব্যাগ। 5টা প্রশ্ন, বাজার রাউন্ড। প্রতিটি প্রশ্নের পরে এবার বলবো, তারপরে আপনার বাজার প্রেস করে সঠিক যদি উত্তর দেন তাহলে 20 পয়েন্টস পাবেন, আর যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে -10। সকলের জন্য প্রথম প্রশ্ন, যা সঠিক উত্তর দিলে গিফট পাবেন গ্যাস তন্দুর। একটা শব্দ তার বিভিন্ন জায়গায় মোছা আছে, শব্দটাকে চিনতে হবে। এবার বলো। সুদেশনাদি গুরুবরণ। গুরুবরণ? গুরুবরণ। আচ্ছা, দেখে নি একবার। অমাবস্যা। সরি দিদি, ভুল হয়ে গেল যে, -10। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, যা সঠিক উত্তর দিলে পাবেন সেন্টার টেবিল। একটা শব্দ, সেটা বিভিন্ন রকম ভাবে লেখা থাকবে, শব্দটাকে বুঝতে হবে কি শব্দটা। এবার ভাস্বতী বাদে বাকি 3 জন। এবার বলো, বলো খনামা। রুদ্রাক্ষ। দেখি। সঙ্গে সেন্টার টেবিল। খনামা, আপনি কি অপেক্ষা করছিলেন আমি বললে তখন আপনি বলবেন? আমি জানি ওটা আমার জন্যই অপেক্ষা করছে। 3 নম্বর প্রশ্ন, যার সঠিক উত্তর দিলে পাবেন ওয়াশিং মেশিন। সম্পর্কের একটা প্রশ্ন। তোমার খুড়তুতো বোনের একমাত্র জেঠুর একমাত্র নাতনি তোমার কে? এবার বলো। ভাস্বতী, আমার মেয়ে। বুঝিয়ে দিন। আমার খুড়তুতো বোন, তার একমাত্র জেঠু হচ্ছে আমার বাবা, আর তার নাতনি হচ্ছে আমার মেয়ে। 20 পয়েন্ট, সঙ্গে ওয়াশিং মেশিন। 4 নম্বর প্রশ্ন, যা সঠিক উত্তর দিলে পাবেন ওয়ার্ড্রপ। একটা ছক আসবে, 2টো শব্দ বানাতে হবে সেখান থেকে। পাশাপাশি হতে পারে, কোনাকুনি হতে পারে, উপর থেকে নিচ লম্বায় হতে পারে। ক্লু দিয়ে দিচ্ছি, একজন সাধকের নাম, আর একটা নাম হচ্ছে পূজার উপকরণ। এবার বলো। ভাস্বতী, মামা খ্যাপা, মাদুলি। দেখে নিই। 20 পয়েন্ট, সঙ্গে ওয়ার্ড্রপ। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর দিলে পাবেন ট্রলি ব্যাগ। একটা শব্দ ছক আসবে, উপর নিচের ক্লু কি? ফুল আছে স্মরণে, দিলাম মায়ের চরণে। পাশাপাশি এই ফল 12খানা, নিজেরটা সবার জানা। এবার বলো, বলুন শোনাই দিন। রাশি ফল আর জবা ফুল।
দেখে নি মায়ের পায়ের জবা একদম রাশিফল আর জবা ফুল 20 পয়েন্ট সঙ্গে ট্রলিব্যাগ। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। বোনাস রাউন্ড জিততে পারলে পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই পুরো বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি, যেটা এক্সক্লুসিভলি ডিজাইন করা হয়েছে দিদি নাম্বার 1 এর জন্য। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আগে সবার থেকে একটু শুনি যে কেমন লাগলো সকলকে খেলে। ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আজ কালী পুজো, কালী পুজোর এই শুভক্ষণে শুভ সময় তোমরা এতটা সময় বার করে এসেছো, তোমাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে দিদি নাম্বার 1 ভাষ্য দিদি 95 পয়েন্ট। সবাই ভীষণ ভীষণ ভালো খেলেছে। কি কি পেয়েছেন ভাষ্য দিদি একটু বলে দিই। জুসার, টোস্টার, 5.1 অডিও স্পিকার, ওয়াশিং মেশিন, ওয়ার্ড্রপ। এবার একটা বোনাস রাউন্ড আছে। 5টা শব্দ দিদি, 20 সেকেন্ড সময়। আমি যেরকম ভাবে পরপর বলবো আপনি রিভার্সে আমাকে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। শুরু। কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কামাখ্যা, আদ্যাপীঠ। আদ্যাপীঠ, কামাখ্যা, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কালীঘাট। ব্যাস, হয়ে গেল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো সব টয় বাংলা নায়িকারাই জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে এই সোনার হারটা পরিয়ে দিন। আর এখানে আছে অরিশের তরফ থেকে পুরো নিজেকে সুন্দর করে তোলার জন্য এই বিউটি কিটটা। সৌন্দর্যের গোপন কথা মানে জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে এইটা শোনাই দিন। সঙ্গে আপনার এই প্রোডাক্ট, এইটা হচ্ছে খনামায়, সঙ্গে আপনার এইটা হচ্ছে সুদেশ নাথের, সঙ্গে সুদেশ নাথের। আর আজকে দিদি নাম্বার 1 হয়েছেন ভাষ্য দিদি, পাচ্ছেন আরো একটা জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে 24 ক্যারেট গোল্ড ফেশিয়াল কিট। উইনারের এই ট্রফিটা প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। শুভ দীপাবলির আপনাদের সকলকে শুভেচ্ছা।